নমস্কার বন্ধুরা, মিনি কিচেন উইথ সম্পাতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। একটু বৃষ্টি হচ্ছে তো সেই জন্য একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে। সেই ভাজাভুজি যাতে বাইরে না খেয়ে ঘরে যাতে খাওয়া যায়, এটা একটা উৎকৃষ্ট এবং উপাদেয় রান্না। আপনারা খেয়ে দেখবেন এবং বানিয়ে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আজকে আমি নিয়ে এসেছি মাছের কচুরি বানাবো। কচুরি তো অনেক রকম ভাবে খেয়েছেন, বিউলির ডালের কচুরি, তারপর মুগের ডালের কচুরি। এটা হচ্ছে মাছের কচুরি। দেখুন একটা মানে ইউনিক রান্না। এবার দেখুন আমার এটা করতে কি কি লাগে। কচুরিতে বানাতে একটা ডো বানাতে হবে। ডো বানানোর জন্য প্রথমে আমি ময়দা নেবো, একটু বেসন নেবো, আর হচ্ছে আটা নেবো। যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি সেজন্য এটা আটাটা আমি নেবো। এবার ওটার মধ্যে দেবো একটুখানি হিঙের জল। যেহেতু বেসন দিচ্ছি হিঙের জল দিতেই হবে, মাস্ট। হ্যাঁ, আর হচ্ছে একটুখানি ময়ানোর জন্য সর্ষের তেল দেবো। সর্ষের তেলও দেওয়া যেতে পারে, রিফাইন তেলও দেওয়া যেতে পারে। আমি দু রকম তেলই ইউজ করব। আর হচ্ছে ওতে ময়দাটা মাখার জন্য জল তো লাগবেই, আর হচ্ছে নুন লাগবে। এবার যেহেতু মাছের কচুরি সুতরাং মাছ তো লাগবে। আমি 2 পিস মাছ কেটে রেখে দিয়েছি, এটাকে সেদ্ধ করব। এবারে পুরটা বানানোর জন্য মাছটা তো লাগবে, আর হচ্ছে একটুখানি আদা ছাঁচা লাগবে। এবার হচ্ছে রসুন ছাঁচা লাগবে, পেঁয়াজ কুচনো লাগবে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো লাগবে। ঝালের জন্য হচ্ছে শুকনো লঙ্কা একটুখানি লাগবে। অনেকে চিলি ফ্লেক্স দেয়, আমি শুকনো লঙ্কা কুচিয়ে দিচ্ছি। আচ্ছা, একটুখানি হলুদ লাগবে। হজমের জন্য তো একটু জোয়ান তো লাগবে। এবার ধনের গুঁড়ো লাগবে, গোলমরিচ গুঁড়ো লাগবে, আর হচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর নুন লাগবে। ব্যাস, এই কটা জিনিস, আর কিছু লাগবে না। এবার দেখুন আমি কি করে করি। প্রথমে আমি মাছটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। মাছটা সেদ্ধ হতে তো একটু সময় লাগবে, সেই সময় আমি অন্যান্য কাজগুলো করব। মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর অল্প একটু নুন দেবো, বেশি নুন দেবো না। কারণ পুরটা করার সময় নুন লাগবে তো। এটা শুধু প্লেন জলে সেদ্ধ হবে, সেদ্ধ হোক। এবারে হচ্ছে আমাকে ময়দাটা মাখতে হবে। ময়দাটা মাখার জন্য প্রথমে একটুখানি নুন নিয়ে আর অল্প একটু জল দিয়ে দেবো, যাতে নুনটা গলে যায়। মানে মোটা দানা নুন হলে না কোনো সময় মানে এক জায়গায় হয়তো নুনটা জড়ো হতে পারে। এবার হচ্ছে একটু রিফাইন তেল দিয়ে দিলাম, 1/2 চামচ মতন। এই যে হিঙের জল, আমি গুঁড়ো হিংকে জল করে ভিজিয়ে রাখি, তাতে কি হয় সুবিধা হয়। এবার হচ্ছে এটাকে একটু গুলিয়ে নিতে হবে। নুনটা গুলে গেল, তেল নুন সব যা যা মশলা ময়ামে দিয়েছি সেগুলো গুলে গেল। 1 কাপের মতন টেস্টি হওয়ার জন্য একটু এই 4 চামচের মতন, ছোট চামচের 4 চামচের মতন একটু বেসন দিলাম। এবারে আমি 1 কাপের মতন ময়দা দিচ্ছি। একটু শক্ত করে ঠেসে ঠেসে মাখতে হবে। এখন জল দিলে একদম হবে না, বেসন তো দিয়েছি। দেখুন এটা অনেকটা শক্ত হয়ে গেছে তো, নরম নেই। এইবারে একটু জল দিতে হবে, বেশি নয়। বেশি দিলে কিন্তু এরকম জলের ছিটে দিয়ে দিয়ে মাখতে হবে, ডো ফর্মে আনতে হবে। আর যেহেতু কচুরি হবে তো, সুতরাং এটা একটু শক্ত মাখতে হবে। অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে, নাহলে কিন্তু নরম হয়ে গেলে বেলতে অসুবিধা হবে। দেখুন একটু শক্ত করে মেখেছি, বেশি শক্ত না বেশি নরম না। এই যে আঙুল ফেটে 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 যাচ্ছে। এটা রেখে দিলে একটুখানি আবার নরম হয়ে যাবে। এখন তো গরমকাল, শীতকাল তো না। শীতকাল হলে আর একটু নরম করে মাখতে হতো। এবার এটা চাপা দিয়ে
থাকুক। এবার আমি মাছটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার এইটাকে আমি ঠান্ডা করতে দেবো। এবার এটা থেকে আমি কাঁটাগুলো বেছে নেবো। এটা করে নিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার মাছ থেকে কাঁটাগুলো বেছে নিতে হবে। এরকম করে সমস্ত মাছের কাঁটাগুলো হাতে করে করে এটা জাস্ট একটু খাটুনি, যারা কোনো খাটুনি কিছু নেই। এটা মুখে কাঁটাগুলো পড়লে খেতে অসুবিধা হবে তো, হ্যাঁ, কিন্তু পড়ার পর খেতে খুব সুন্দর হয়। এবারে কড়াটাকে আমার মাছের বাছা হয়ে গেছে পুরোপুরি। হ্যাঁ, এবার পুরটা বানাবো। পুরটা বানানোর জন্য কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে হাফ চামচের মতো সর্ষের তেল দিলাম। এটা যেহেতু সেদ্ধ করা রয়েছে সুতরাং বেশি তেল লাগবে না, অল্প তেলেতেই হয়ে যাবে। 1 চামচ মতো রিফাইন তেল দিলাম। আর এটা গরম হোক। গরম হতে হতে ময়দাটা অনেকটা মাখা হয়ে গেছে, দেখুন নরম হয়ে গেছে কি সুন্দর। গা ফাটা ফাটা মতন ছিল, এখন নরম হয়ে গেছে। একটু কষে নিলাম। কষে নিয়ে এবারে আমি লেচি কাটবো। বেশি বড় বড় করবো না, ছোট ছোট করবো। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিল, এদিকে গায়ে ছিটকবে না। এবার পেঁয়াজটা একটু নরম হোক। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়েছে, রসুনটা দিয়ে দিলাম। আস্তে আস্তে একে একে এবার মশলাগুলো দেবো। ধনের গুঁড়োটা দিলাম, হলুদটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজা ভাজা মতন ভাজার দরকার নেই। এবারে মাছটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ মাছটা দিয়ে দিলাম। আমি বেশি কিছু অন্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিইনি, যা কিছু সবকিছু ঘরেই থাকে। ভালো ভালো মাছের কাঁটাটা ছাড়ানো হয়েছে বলে দেখছেন একটা মাছের কাঁটা দেখতে পাওয়া যাচ্ছে। সবসময় মাছের পেটিটা নিতে হয়, পেটির পরে তারপরে যেটুকু আছে সেই মাছটা দিলে মাছের কাঁটাটা কম হয়। এবারে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো, গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো, একটু অল্প লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু এতগুলো ঝাল পড়ছে তো, জোয়ান পড়েছে, গোলমরিচ পড়েছে, শুকনো লঙ্কা পড়েছে, এই জন্য লঙ্কার গুঁড়োটা আমি অল্প দিয়েছি। একটু সাদা সাদা দেখতে লাগবে কুটটা। দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে হচ্ছে আমার কুটটা ভাজা হয়ে গেছে। ঠান্ডা হোক ততক্ষণ। একটুখানি ময়দা নিয়ে নিয়েছি, হ্যাঁ,
যাতে মুখটা খুলে না যায়। আর অল্প একটু জল দিয়ে এটা একটুখানি ঘোল মতন করে নেবো। এটাতে একটুখানি তেল মাখিয়ে রেখে দেবো, তাতে কি হবে, আটকাবে না। বেলনিতে চাকিতে রেখে দিয়েছি। এবারে আমি এগুলোকে একটুখানি করে বেলে নেব। আমি শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করছি। ভেতরে পুর দিয়ে বেলাতে অনেক সময় কি হয়, ঠিকরে বেরিয়ে চলে যায়। হ্যাঁ, আর এটা করলে বেরোবে না। দেখ, ঠান্ডা হয়ে গেছে, হাত ছোঁয়া না হলে করা যাবে না। এটা এইরকম ভাবে করা যায়। আমি অল্প অল্প তেল, বেশি ডুবো তেলে তো ভাজছি না, ওই জন্য তেলটা দিয়ে 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 ভাজছি। এই একটা সাইড হয়ে গিয়ে তবে উল্টে দিচ্ছি, বেশি করলে হবে না। তেলটা দিয়ে দিলে তাহলে ওপরটাও ভাজা হচ্ছে, নিচটাও ভাজা হচ্ছে। দেখো, দুটো সাইড হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতগুলো কচুরি হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। গন্ধটা তো আপনাদের শোকাতে পারছি না। হ্যাঁ, খাস্তা হয়েছে, গরম আছে তো, দেখুন নরমও হয়েছে, খাস্তাও হয়েছে, খেতে খুবই সুন্দর হবে। এরকম করে ঘরে বানাবেন, বানালে পরে দেখবেন যে সবাই মিলে খেয়েও শান্তি পাবে এবং সবার শরীরের পক্ষেও ভালো হবে। যেমন আমার ছেলেকে আমি আবার খেতে দিচ্ছি, এবার ছেলে খেয়ে বলুক। দেখ এবার খেয়ে কেমন হয়েছে। টেস্টি হয়েছে? হ্যাঁ, মুখ থেকে কোনো বাকি বেরোচ্ছে না, দারুণ হয়েছে। দারুণ হয়েছে তো? খুশি তো? মাছ নেওয়া সার্থক হয়েছে।
এরকম রেগুলার আপনারা তো রুই মাছের ঝোল খান, ঠিক আছে? এরকম ভাবে একবার রুই মাছ বানিয়ে খান না, তুমি করতে হবে শুধু। বাইরে তো একটুখানি মতো কচুরি তুলছে, ঠিক আছে? রুই মাছে এক অংশ পর্যন্ত পাবেন না। আলু দেবে, বেসন হ্যাঁ। দেবে, এইসব চাটনি দেবে, কিন্তু আলু কোনো দেয় না, একটুখানি মতো কচুরি পেঁয়াজ টিয়াজ দিয়ে দিয়ে দেয়। বলবে ইলিশ মাছ করে 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 ইলিশ মাছ ভেটকি মাছে নাকি কুকুরি করে নাকি চালাবে। হুম। যাই হোক, কি মাছের দিচ্ছে, পুরটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে, অথচ একদম। আমি বেশি করে দিয়েছি পুরটা। দারুণ ক্রিস্পি, একদম কাঁচা নেই, মাছটা ভালোই ভাজা হয়েছে। শরীরের পক্ষেও ভালো, এটা হজমও হয়ে যাবে। বাজারের গুলো ডালডাতে ভাজে বলে অত হজম হতে কষ্ট হয়, কিন্তু এটা রিফাইন তেলে ভাজা, অতটা হজম হতে কষ্ট হবে না। তারপরে বিভিন্ন যে হজমের জন্য বিভিন্ন জোয়ান হ্যাঁ, দিয়েছি, হিং সে তো দিয়েছি, এতে কি হবে, এতে শরীরে কষ্ট হবে না। খুব সুস্বাদু। তাহলে পার্সেন্টেজ কত পাওয়া যাবে, নাম্বার? আবার 100-110, 100-তে 110। আচ্ছা 100 ছাক্কাস, ব্রাউন হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার বন্ধুদের বলে দে। আচ্ছা, বলি আমাদের বিরিয়ানি ভিডিওটা যারা যারা দেখেছেন তারা খুবই অসংখ্য ধন্যবাদ। 275 মতন ভিউজ পাওয়া একটা বিরিয়ানি ভিডিওটা আমাদের আমাদের ছোট বড় চ্যানেলে খুবই বড় সড়ো ব্যাপার, খুবই বড় ব্যাপার। তার জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা যারা যারা কমেন্ট করেছেন, তাহলে যারা যদি কেউ না দিয়ে দেখে থাকে, ওপর লিঙ্ক চলে আসবে, ঠিক আছে? ওই লিঙ্কটা ওদের অবশ্যই ক্লিক করবে, ক্লিক করে নিয়ে ডিরেক্ট একদম ভিডিওতে চলে যাবে না। ওখানে গিয়ে একদম ডিটেলড একদম দেখানো হয়েছে মাছের মাথার মুড়ো দিয়ে কি করে বানানো হয়। লোকেরা মাছের মাথার মুড়ো দিয়ে ঘন্ট বানায়, আমাদের প্ল্যান আছে যদিও ঘন্ট মন্ট বানানো পরে, ঠিক আছে? ডাল বানায়, কিন্তু বিরিয়ানি কোনদিন বানিয়েছেন তো, খেয়েছেন কোনদিন? বিরিয়ানি কোনদিন বানায়, বিরিয়ানি আবার খেয়ে দেখবে না, ঠিক আছে? মাটনকে তো হাড় মানাবে, এত সুন্দর মতন এত মাছের বিরিয়ানিটা খেতে হয়েছে, দারুণ খেতে, দারুণ, খুব অসুন্দর সুন্দর খেতে। তারপর হচ্ছে এটা কি, আমরা আরো অনেক অনেক ইয়ে আরো ভিডিও বানাবো। এই মাছের কচুরি বানান, খান, এবং আমাদের সবাইকে এবার আমাদের কমেন্ট করে জানাবেন কিন্তু যে কিরম দেখতে, কিরম খেতে হয়েছে এবং কিরম স্বাদে হয়েছে, ঠিক আছে? আমি তো এখানে স্বাদ পাচ্ছি, আপনারা একটু স্বাদ নেন, স্বাদ নিয়ে আমাদেরকে জানান যে কিরম খেতে না হয়েছে, তাহলে আমরা একটু খুশি হবো। আর এই নিয়ে ভিডিওটা শেষ করছি। আর এতদিন দূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য খুবই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। তাতে হবে এটা কি, প্রত্যেক ভিডিওতে সবার কাছে আপনার কাছে পৌঁছে যাবে সবচেয়ে প্রথম। এই নিয়ে শেষ করছি, নমস্কার।